ক্রিকেট কি কেবল একটি খেলা নাকি তার চেয়েও বেশি কিছু? যারা শ্রীলঙ্কার সেই ম্যাচটি দেখেছেন তারা জানেন ক্রিকেট কখনো কখনো আস্ত একটা জাতির দীর্ঘশ্বাস হয়ে দাঁড়ায়। নিউজিল্যান্ডের কাছে হার টি-20 বিশ্বকাপ থেকে বিদায় লঙ্কান ক্রিকেটের জন্য এটা কেবল একটা পরাজয় নয়, এটা ছিল এক বুক স্বপ্নের অপমৃত্যু। কিন্তু হারের পর অধিনায়ক দাসুন সানাকার সেই চোখের জল আর ভারতের কাছে তার গোপন আর্জির পেছনে লুকিয়ে আছে এক বড় সমীকরণ। আজ আমরা বিশ্লেষণ করব কেন শ্রীলঙ্কা ব্যর্থ হল এবং কেন সানাকা এখন ভারতের দিকে তাকিয়ে আছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল শ্রীলঙ্কার জন্য ডু অর ডাই, কিন্তু শুরু থেকেই কিউই পেসারদের তোপের মুখে পড়ে লঙ্কান ব্যাটিং লাইন আপ। ট্রেন্ট বোল্টের সেই স্পেল ইনিংসের শুরুতেই টপ অর্ডারকে তাসের ঘরের মতো উড়িয়ে দেওয়া, মিডল অর্ডারের দায়িত্বহীনতা, কুশল মেন্ডিস বা ধনঞ্জয় ডি সিলভারা যখন থিতু হওয়ার কথা ঠিক তখনই উইকেট বিলিয়ে দিয়ে আসা। গ্লেন ফিলিপসের অতিমানবীয় সেঞ্চুরি। নিউজিল্যান্ড যখন চাপে ছিল তখন ফিলিপস একাই ম্যাচ ছিনিয়ে নিয়ে যান। শ্রীলঙ্কার ফিল্ডারদের ক্যাচ মিস ছিল এই হারের অন্যতম প্রধান কারণ। ম্যাচ শেষে প্রেজেন্টেশন এরিয়ায় যখন দাসুন সানাকা আসলেন তার চোখ ছিল টলটলে। কেন এই কান্না? অর্থনৈতিক সংকট ও ক্রিকেট। শ্রীলঙ্কা বর্তমানে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ক্রিকেটই ছিল লঙ্কানদের মুখে হাসি ফোটানোর একমাত্র মাধ্যম। সানাকা জানতেন এই জয়টা তাদের দেশের মানুষের জন্য কতটা জরুরি ছিল। অধিনায়ক হিসেবে ব্যর্থতার দায় সানাকা নিজে দলের জন্য সেরাটা দিতে চেয়েছেন, কিন্তু দলগত ব্যর্থতা তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া এবং ড্রেসিং রুমের সূত্রের খবর অনুযায়ী সানাকা ভারতীয় শিবিরের সাথে কথা বলার সময় একটি বিশেষ আর্জি জানিয়েছেন। কিউই জুজু কাটানো। ভারত ঐতিহাসিকভাবেই আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের কাছে ধাক্কা খায়। সানাকা চান ভারত যেন এবার নিউজিল্যান্ডকে হারিয়ে তাদের হারের প্রতিশোধ নেয়। এশীয় আধিপত্য। সানাকা বিশ্বাস করেন শ্রীলঙ্কা না পারলেও এশীয় শক্তি হিসেবে ভারত এই বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে। তিনি চান কাপটা যেন এশিয়ায় ফিরে আসে। পরিসংখ্যান বলছে বড় টুর্নামেন্টে নিউজিল্যান্ড সবসময় শ্রীলঙ্কার সামনে পাহাড় হয়ে দাঁড়ায়। কিউইদের সুশৃঙ্খল বোলিং এবং ফিল্ডিং লঙ্কানদের আগ্রাসী ব্যাটিং স্টাইলকে ভোঁতা করে দেয়। এই তাত্ত্বিক লড়াইয়ে কেন বারবার সাঙ্গাকারা জয়াবর্ধনেদের উত্তরসূরিরা হেরে যাচ্ছে তার একটি গভীর বিশ্লেষণ এখানে প্রয়োজন। শ্রীলঙ্কার এই বিশ্বকাপের সফরটা মোটেও সহজ ছিল না। হাসারাঙ্গার অভাব, ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো ম্যাচ উইনারের অনুপস্থিতি শ্রীলঙ্কার বোলিং বিভাগকে দুর্বল করে দিয়েছিল। দুষ্মন্ত চামিরার চোট, পেস আক্রমণে গতির অভাব স্পষ্ট ছিল। সানাকার এই আর্জির পর ভারতীয় শিবিরেও এর প্রভাব পড়েছে। বিরাট কোহলি বা রোহিত শর্মাদের সাথে লঙ্কান খেলোয়াড়দের বন্ধুত্ব দীর্ঘদিনের। ভারতের পরবর্তী ম্যাচে কিউইদের বিপক্ষে নামার সময় লঙ্কানদের এই আবেগ কি বাড়তি টনিক হিসেবে কাজ করবে? এই হার থেকে শিক্ষা নিয়ে শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়াতে হবে। পাথুম নিশাঙ্কা বা মহেশ থিকসানার মতো তরুণরা আগামী দিনের ভরসা। সানাকার কান্না যেন লঙ্কান ক্রিকেটের পুনর্জন্মের কারণ হয়। আপনারা কি মনে করেন শ্রীলঙ্কার এই হারের পেছনে মূল কারণ কি ক্যাচ মিস, নাকি নিউজিল্যান্ডের অতিমানবীয় পারফরম্যান্স? আর ভারত কি পারবে সানাকার সেই বদলা পূর্ণ করতে? কমেন্টে আমাদের জানান। সেরা কমেন্টটি আমরা পরের ভিডিওতে পিন করব। ক্রিকেট কেবল জয় পরাজয়ের হিসেব নয়, ক্রিকেট হলো আবেগের বহিঃপ্রকাশ। সানাকার চোখের জল প্রতিটি ক্রিকেট প্রেমীকে ব্যথিত করেছে। আমরা আশা করি লঙ্কান সিংহরা আবারও গর্জে উঠবে। আর ভারতের জন্য রইল শুভকামনা। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।